ফিফা বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছে ইউরোপীয় দুই জায়ান্ট স্পেন ও পর্তুগাল। আজকের আয়োজনে চলুন দেখে নিই পর্তুগাল নাকি স্পেন, তাদের মধ্যে কোন দলের মিডফিল্ড বেশি শক্তিশালী। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালে মিডফিল্ডের নিউক্লিয়াস হচ্ছে ভিতিনহা। একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ভিতিনহা শুধু পর্তুগালের জন্যই নয়, ফুটবল বিশ্বে অন্যতম সেরা। ভিতিনহা ক্লোজ স্পেসে বল কন্ট্রোলে রাখতে বেশ দক্ষ। প্রতিপক্ষের প্রেস রেজিস্ট্যান্সের বিপরীতে সে বল হারায় না এবং ড্রিবলিংয়ের মাধ্যমে মিডফিল্ড থেকে বল সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। তার পাসিং অ্যাকিউরেসিও অসাধারণ। মাঝে মধ্যে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শট নিতে দেখা যায় তাকে, এবং বক্সের ভেতরে ঢুকে গোলও করতে পারে পর্তুগিজ এই মিডফিল্ডার মায়েস্ট্রো। পর্তুগালের যদি ভিতিনহা থেকে থাকে, তাহলে স্পেনের রয়েছে ম্যাজিশিয়ান খ্যাত পেদ্রি। বার্সেলোনার হয়ে ইউরোপ মাতানো এই মিডফিল্ডার প্রতিটি দলের জন্যই স্বপ্নের তারকা। পেদ্রি একজন ক্রিয়েটিভ সেন্ট্রাল মিডফিল্ডার, যাকে মডার্ন ফুটবলে অ্যাডভান্সড প্লেমেকার হিসেবে কাউন্ট করা হয়। তার খেলার প্রধান স্ট্রেংথের জায়গা হলো অসাধারণ টেকনিক্যাল অ্যাবিলিটি, নিখুঁত পাসিং রেঞ্জ এবং প্রতিপক্ষের হাই প্রেসের মুখেও বল হোল্ড করতে পারার মতো অ্যাবিলিটি। ডিফেন্স চেরা থ্রু বল দেওয়ার ক্ষেত্রে পেদ্রি বর্তমান সময়ের অন্যতম সেরা। স্প্যানিশ এই মিডফিল্ডারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ম্যাচের সিচুয়েশন দ্রুত রিড করতে পারার ক্ষমতা। পর্তুগিজদের মিডফিল্ডে ডিফেন্সিভ ডিউটি পালন করে থাকেন তরুণ জোয়াও নেভেস। পিএসজিতে ভিতিনহা নেভেস জুটি ইউরোপ মাতিয়ে রাখলো, এই একই জুটি করে থাকে জাতীয় দলের ক্ষেত্রেও। ডাবল পিভটে পর্তুগাল জাতীয় দলে নেভেস একজন রেজিস্তা রোল প্লে করে থাকে। সে মিডফিল্ড থেকে খেলার টেম্পো ডিটেক্ট করার কাজটা করে দেয়। তার চমৎকার পাসিং অ্যাকিউরেসি চোখে লেগে থাকার মতো। ডিফেন্স লাইন থেকে ফাইনাল থার্ডে বল পৌঁছে দিতে বেশ দক্ষ এই পর্তুগিজ বিস্ময় বালক। একজন ডিএম হিসেবে ডিফেন্সিভ হাফে নেভেস বেশ অ্যাক্টিভ। মিডফিল্ডে বল রিকভার করা, ইন্টারসেপশন এবং ট্যাকলিংয়ে বেশ দক্ষতা রয়েছে তার। স্পেনের হয়ে এই পজিশনে খেলে থাকেন ব্যালন ডিওর বিজয়ী রদ্রি হার্নান্দেজ। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে পরিচিত সে। মডার্ন ডে ফুটবলে একজন আইডিয়াল মিডফিল্ডারের কাছে যা যা প্রত্যাশা করা হয়, তার প্রায় সব গুণই তার মধ্যে রয়েছে। 6 ফুট 3 ইঞ্চি উচ্চতার কারণে সে ফিজিক্যালি বেশ স্ট্রং। রদ্রির সবচেয়ে বড় শক্তির জায়গা হলো খেলার রিদম বোঝার ক্ষমতা। প্রতিপক্ষ কখন আক্রমণ করতে পারে সেটি সে আগে থেকে আঁচ করে নেয়। এ কারণেই সঠিক সময়ে সঠিক পজিশনে থেকে সে বল ইন্টারসেপ্ট করে প্রতিপক্ষের অ্যাটাক রুখে দিতে সফল হয়। পর্তুগাল তাদের মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডার অর্থাৎ একজন প্লেমেকার হিসেবে স্টার্ট করিয়ে থাকে ব্রুনো ফার্নান্দেজকে। ব্রুনোকে বলা হয় চান্স ক্রিয়েটিং মেশিন। প্রিমিয়ার লিগে গত কয়েক সিজনে সবচেয়ে বেশি গোলের চান্স ক্রিয়েট করা ফুটবলারদের তালিকায় সে সবসময় উপরের দিকে রয়েছে। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হওয়া সত্ত্বেও ব্রুনো পুরো মাঠ জুড়ে চষে বেড়ায়। ডিফেন্স লাইনকে সাহায্য করা থেকে শুরু করে প্রেসিং সবখানেই তার প্রেজেন্স দেখতে পাওয়া যায়। তবে তার কিছু দুর্বলতাও রয়েছে। ব্রুনো অনেক সময় খুব রিস্কি পাস দেওয়ার চেষ্টা করেন, যার ফলে প্রায়ই তার দল বল লুজ করতে থাকে। পর্তুগাল থার্ড মিডফিল্ডার হিসেবে একজন অ্যাটাকিং মাইন্ডসেটের ফুটবলার স্টার্ট করালেও স্পেনে সেই ক্ষেত্রে ভরসা রাখে ফাবিয়ান রুইজের মতো একজন ডিপ লাইং প্লেমেকারের উপর। 4-3-3 ফরমেশনে একজন নাম্বার 8-এর রোল প্লে করেন রুইজ। সহজভাবে বলতে গেলে একজন বক্স টু বক্স মিডফিল্ডার। ম্যাচের সিচুয়েশন বুঝে সে একটু ডিপে নেমে এসে হোল্ডিং মিডফিল্ডার হিসেবেও দায়িত্ব পালন করে। কোচের পরিকল্পনা অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তার অন্যতম বৈশিষ্ট্য।